এই যে আপনি এহরাম অবস্থায় আছেন, আপনি কত বড় দামি, আপনাকে বুঝতে হবে যে আমি এই দুটি কাপড় পরলাম, সাদা কাপড়, এই দুটি কাপড় আমার শেষ বিদায়ের জন্য। এই দুটি কাপড় এই আমাকে বিদায় দিবে, আমাকে যখন মারা যাওয়ার পর কবরস্থ করবে, তখন আমাকে এই সাদা কাপড়ে কাফন দেওয়া হবে। তখন আপনি একজন মুর্দা সেজে আল্লাহর দরবারে চলে গেছেন। এখানে কোটিপতি হোক, লক্ষপতি হোক, হাজারপতি হোক, কিংবা গরিব হোক। এমনও গরিব মানুষ আমি দেখেছি যার কাছে হজ করার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হজ করার ব্যবস্থা করে দিয়েছেন। কোনো না কোনো উপায়ে সে হজে চলে গেছে। তো যেই ব্যক্তি হন, আপনি হজ করতে পারতেছেন, এটা আপনার জন্য বড় নেয়ামত। এই হাজি সাহেবেরা হাদিসে পাকে এসেছে, আপনি মক্কা শরীফ গেলেন, মদিনা শরীফ গেলেন, কিন্তু আপনি হজের জন্য মক্কা শরীফ অবস্থান করতেছেন, কিন্তু হজ আপনার নসিব হয় নাই। কোনো কারণ আপনার হায়াতের বাজার শেষ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামতের ময়দান আপনি হাজি হিসেবে উঠবেন। কত বড় ভাগ্যবান। এবং যারা হজ করতেছে, যারা হজব্রত পালন করে, এরা আল্লাহর কাছে কত নিকটে চলে যায়। আল্লাহর নবী ইরশাদ করেন, হাজি সাহেবান নারী পুরুষ তারা আল্লাহর দরবারে এত বেশি নিকটে, তারা যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। তারা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেন। হাজি সাহেবরা কত বড় ভাগ্যবান। এই জন্য নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা যারা হজে যেতে পারো নাই, তোমরা যারা হাজি সাহেবরা হজ করে আসতেছে তাদের অপেক্ষায় থাকো। যেমন মনে করেন বিমানবন্দরে হাজি সাহেব আসছেন, এখনো বাড়িতে ঢুকেন নাই, ঘরে প্রবেশ করেন নাই, নবীজি ইরশাদ করেন ওই হাজি সাহেব নারী হোক পুরুষ হোক, মহিলা হলে মহিলারা তার কাছে দোয়া চাইবে, পুরুষ হলে পুরুষ তার কাছে দোয়া চাইবে। কিংবা যদি মোহরমাত হয়, তাহলে মোহরমাত হলে তো তারা ওই মহিলার কাছে দোয়া চাইতে পারে। এখন দোয়া চাইবে কি, যে বলবে যে আই হাজি সাহেব, আপনি তো আরফায় গেছেন, মেনায় গেছেন, মুজদালিফায় অবস্থান করেছেন, আপনি তওয়াফ করেছেন, সাই করেছেন, সাফা মারওয়া করেছেন, আপনি মদিনায় পাক গিয়েছেন, আপনি হজব্রত পালন করেছেন, এখন আপনি একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতেছেন। কারণ আমার নবী ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি হজব্রত পালন করলো, আল্লাহর জন্য কোনো অশ্লীল কথাবার্তা মুখে ব্যবহার করে নাই, কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই, হজের আরকান আহকাম সব কিছু পালন করে, সে যখন চলে আসতেছে, মায়ের গর্ভ থেকে একটা শিশু আজকে ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ, হাজি সাহেব সেভাবে নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মানুষের উপর আল্লাহ তাআলার জন্যে হজ করা ফরজ সামর্থ্যবানদের উপর। মানুষের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। এবং যারা এটাকে অস্বীকার করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবক সমূহের মুকবেকি নন, ফাইনাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহের অমুকবেকি। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। আপনারা জানেন, নামাজ যেমন ফরজ ইবাদত, রোজা যেমন ফরজ ইবাদত, যাকাত যেমনই ফরজ ইবাদত, তেমনি হজও ফরজ ইবাদত। বাকি কিছু ইবাদত আছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, যেমন নামাজ এবং রোজা, এগুলো শারীরিক ইবাদত। আর কিছু আছে মালি ইবাদত, ধন সম্পদ দিয়ে করা হয়, যেমন যাকাত, এটা হচ্ছে মালি ইবাদত। সম্পদ আছে, সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে, মালি ইবাদত। আর হজ এমন একটি ইবাদত যেটি মালি এবং বদনের সমন্বয়ে, শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে হচ্ছে হজ। তো হজ এটি এমন একটি ফরজ ইবাদত যেটার ব্যাপারে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিকভাবে সুস্থ রেখেছেন,
এবং নবীজি ইরশাদ করেন, যার জন্য কোনো বাধা আসে নাই, প্রতিবন্ধকতা আসে নাই, মানলাম ইয়ামনাহু, যাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই কি হাজাতুন জাহিরাতুন, জাহিরি কোনো হাজত, প্রয়োজনীয়তা, কোত্থেকে মিনাল হজ, মানলাম ইয়ামনাহু মিনাল হজ হাজাতুন জাহিরাতুন, জাহিরি কোনো হাজত, জাহিরি কোনো প্রয়োজন তাকে হজ থেকে বাধা দেয় নাই। আও সুলতানুন জাহিরুন, অথবা রাষ্ট্রীয়ভাবে তার জন্য কোনো বাধা আসে নাই। আও মারাদুন হাবিসুন, অথবা মারাত্মক কোনো রোগ হজ করতে তার জন্য বাধা সৃষ্টি করে নাই। সে শারীরিকভাবেও ফিট, সরকারিভাবেও অনুমতি আছে এবং শারীরিকভাবেও যোগ্যতা আছে, জাহিরি কোনো প্রয়োজনীয়তা তার জন্য বাধা সৃষ্টি করে নাই। এমন যদি হয়, নবীজি বলেন সে এই সুযোগ পাওয়ার পরও হজ করে নাই, ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নসরানিয়ান, সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে নতুবা নসরা হয়ে মারা যাবে। দেখেন, সে হয় ইহুদি হয়ে মরুক কিংবা নসরা হয়ে মরুক। কত বড় ওবাল, কত বড় ভয়ানক কথা তার জন্য, যার কাছে সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই। এটা আবার নসিবের ব্যাপার। অনেক মানুষ আছে, শত শত কোটি টাকার মানুষ, কিন্তু হজ না করে মারা গেছে, এমন খুঁজলে আপনি অনেক পাবেন। আবার এমনও মানুষ আছে যাদের জীবনটা সৌদি আরবে চলে গেছে কিন্তু হজ করতে পারে নাই। সৌদি আরবে জীবনযাপন করতেছে, চাকরির সুবাদে হোক, ব্যবসার সুবাদে হোক, যে কোনো কারণে সৌদি আরবে আছে, কিন্তু একটি উমরা পর্যন্ত সে করতে পারে নাই। এরকম বদনসিব মানুষও আছে। কিন্তু আপনারা কত বড় ভাগ্যবান। আমার এখানে হাজি সাহেবান, মুরব্বীরা, ভাইয়েরা, মা বোনেরা, আপনারা অনেক বড় ভাগ্যবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আপনারা আল্লাহর ঘরে যাবেন এবং আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে গিয়ে জিয়ারত করবেন এবং নবীজির মসজিদে নবী শরীফে আপনারা নামাজ পড়বেন। আপনারা কত বড় ভাগ্যবান। আপনাদের ব্যাপারে হাদিসে পাকে এসেছে, যারা হাজি সাহেবান তারা যখন আরফার ময়দানে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজি সাহেবদের ব্যাপারে, আরফাবাসীদের ব্যাপারে, আসমানবাসীদের সাথে এটা ফখর করেন। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো আমার বন্দারা কিভাবে আমার দরবারে চলে আসছে, আরফার ময়দানে চলে আসছে। এদের কাপড় চোপড় দেখো, কাপড়ের ধুলিবালি। কারণ আপনি এই যে মেনা থেকে আসছেন এই এক কাপড়ে, এই যে এহরাম বেঁধেছেন, এহরাম, আমরা তো আবার এহরাম মনে করি দুটি কাপড়। দুটি কাপড়ের নাম এহরাম নয়। এহরাম মানে কিছু জিনিস এমনিভাবে বৈধ, এখন আমাদের জন্য বৈধ, কিন্তু আমি যখন হজের নিয়ত করে ফেলবো তখন আমার জন্য এগুলো জায়েজ নাই, আর এগুলো হারাম করে নিলাম। যেমন মনে করেন আপনি এহরাম যখন পরিধান করেছেন, এহরাম নিয়ত যখন করে ফেলেছেন, আপনার জন্য সিলাইওয়ালা কাপড় পরার জায়েজ নাই। এখন আমি সিলাইওয়ালা কাপড় পরলাম, কিন্তু সেই সময় আর পরা জায়েজ নাই, এটা আপনি হারাম করে দিয়েছেন। আতর লাগানো, যেমন আমি এখন আতর লাগিয়ে আসলাম, কিন্তু এহরাম অবস্থায় আপনি আতর লাগাতে পারবেন না, চুল আঁচড়াতে পারবেন না। এভাবে আপনি আরও যে কতগুলো বৈধ জিনিস আছে এগুলো আপনি এহরাম অবস্থায় করতে পারবেন না। আপনি শরীরের কোনো লোম কিংবা চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না এহরাম অবস্থায়, যতক্ষণ পর্যন্ত আপনি এহরাম থেকে ফারেক হবেন না। তাহলে এই যে আপনি এহরাম অবস্থায় আছেন, আপনি কত বড় দামি, আপনাকে বুঝতে হবে যে আমি এই দুটি কাপড় পরলাম, সাদা কাপড়, এই দুটি কাপড় আমার শেষ বিদায়ের জন্য। এই দুটি কাপড় এই আমাকে বিদায় দিবে, আমাকে যখন মারা যাওয়ার পর কবরস্থ করবে, তখন আমাকে এই সাদা কাপড়ে কাফন দেওয়া হবে। তখন আপনি একজন মুর্দা সেজে আল্লাহর দরবারে চলে গেছেন। এখানে কোটিপতি হোক, লক্ষপতি হোক, হাজারপতি হোক, কিংবা গরিব হোক, এমনও গরিব মানুষ আমি দেখেছি যার কাছে হজ করার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে হজ করার ব্যবস্থা করে দিয়েছেন, কোনো না কোনো উপায়ে সে হজে চলে গেছে। তো যেই ব্যক্তি হন আপনি হজ করতে পারতেছেন, এটা আপনার জন্য বড় নেয়ামত। এই হাজি সাহেবেরা হাদিসে পাকে এসেছে, আপনি মক্কা শরীফ গেলেন, মদিনা শরীফ গেলেন, কিন্তু আপনি হজের জন্য মক্কা শরীফ অবস্থান করতেছেন, কিন্তু হজ আপনার নসিব হয় নাই, কোনো কারণে আপনার হায়াতের বাজার শেষ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামতের ময়দান আপনি হাজি হিসেবে উঠবেন। কত বড় ভাগ্যবান। এবং যারা হজ করতেছে, যারা হজব্রত পালন করে, এরা আল্লাহর কাছে কত নিকটে চলে যায়। আল্লাহর নবী ইরশাদ করেন, হাজি সাহেবান নারী পুরুষ তারা আল্লাহর দরবারে এত বেশি নিকটে, তারা যখন আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। তারা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায় আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেন। হাজি সাহেবরা কত বড় ভাগ্যবান। এই জন্য নবীজি ইরশাদ করেন, আমার উম্মতেরা যারা হজে যেতে পারো নাই, তোমরা যারা হাজি সাহেবরা হজ করে আসতেছে তাদের অপেক্ষায় থাকো। যেমন মনে করেন বিমানবন্দরে হাজি সাহেব আসছেন, এখনো বাড়িতে ঢুকেন নাই, ঘরে প্রবেশ করেন নাই, নবীজি ইরশাদ করেন ওই হাজি সাহেব নারী হোক পুরুষ হোক, মহিলা হলে মহিলারা তার কাছে দোয়া চাইবে, পুরুষ হলে পুরুষ তার কাছে দোয়া চাইবে, কিংবা যদি মোহরমাত হয় তাহলে মোহরমাত হলে তো তারা ওই মহিলার কাছে দোয়া চাইতে পারে। এখন দোয়া চাইবে কি, যে বলবে যে আই হাজি সাহেব আপনি তো আরফায় গেছেন, মেনায় গেছেন, মুজদালিফায় অবস্থান করেছেন, আপনি তওয়াফ করেছেন, সাই করেছেন, সাফা মারওয়া করেছেন, আপনি মদিনায় পাক গিয়েছেন, আপনি হজব্রত পালন করেছেন, এখন আপনি একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতেছেন। কারণ আমার নবীজি ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি হজব্রত পালন করলো, আল্লাহর জন্য কোনো অশ্লীল কথাবার্তা মুখে ব্যবহার করে নাই, কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই, হজের আরকান আহকাম সব কিছু পালন করে, সে যখন চলে আসতেছে মায়ের গর্ভ থেকে একটা শিশু আজকে ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ, হাজি সাহেব সেভাবে নিষ্পাপ হয়ে গেছে। এজন্য দোয়া করতে হবে। আয় হাজি সাহেব আপনি আমার জন্য একটু দোয়া করেন। দোয়া চাইবেন হাজি সাহেবের কাছে, উনি আলেম হোক কিংবা আওয়াম হোক, উনি আলেম নয় জেনারেল শিক্ষিত, ওনার কাছে দোয়া চান। যেমন আমাদের এখানে আমাদের চট্টগ্রাম বোর্ডের সহকারী সচিব মহোদয় যাচ্ছেন, উনি হজ করে আসছেন, ওনার কাছে দোয়া চান। আলী আকবর সাহেব আছেন, ওনার কাছে দোয়া চান। ওনারা হয়তো মাদ্রাসা পড়েন নাই কিংবা আলেম নয়, ওনারা জেনারেল শিক্ষিত, কিন্তু হজ করার পর ওনারা এইভাবে নিষ্পাপ হয়ে গেছেন, মায়ের গর্ভ থেকে নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ দুনিয়াতে আসে সেইভাবে নিষ্পাপ হয়ে গেছে। ওনার কাছে দোয়া চান, উনি যদি আপনার পক্ষে দোয়া করেন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন। এত বড় ভাগ্যবান হাজি সাহেবানরা। তাহলে আপনারা যে হজ করতে পারতেছেন, আপনাদের নসিব কত ভালো। কত মানুষ হজে যাইতে চাইতেছে, আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করতেছে, আল্লাহ আপনার ঘরটি একটু দেখতে চাই, আপনার মাহবুব নবীর রওজায়ে পাক একটু সালামি দিতে চাই। চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে নবীজিকে সালাম দিই, মন জুড়াই না, মন চাই নবীজির রওজায়ে পাকে সোনালি জালি দেখে দেখে, সবজ গুম্বদ দেখে দেখে একটু নবীজিকে সালাম দেব, কিন্তু যেতে পারতেছে না, তার কাছে সামর্থ্য নাই। কিন্তু আপনারা যাচ্ছেন আজকে হজ করার জন্য, নবীজির রওজায় জিয়ারত করার জন্য, আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন, আমাদের কথা একটু মনে রাখবেন, দেশের কথা চিন্তা করবেন, দেশের জন্য একটু দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, ইহুদি নাসারার জুলুম থেকে সারা পৃথিবীর মুসলমান যাতে নিরাপদে থাকে। এই জন্য আপনারা যদি আরফার ময়দানে, মেনার ময়দানে, মুজদালিফার ময়দানে, আল্লাহর ঘর খানে কাবার সামনে তওয়াফের পর, সাই করার পর মদিনায় পাকে রওজায়ে পাকে আমার নবীজির রওজা পাককে সামনে নিয়ে যখন দোয়া করবেন, তখন এগুলো একটু চিন্তা করবেন, আপনার এগুলো একটু খেয়াল করবেন, যে আমাদের কথা ভাববেন, দেশের কথা ভাববেন, বিশ্ব মুসলমানের কথা ভাববেন, আপনাদের দোয়া কবুল হবে। আপনি হয়তো মনে করতেছেন আমি বড় গুনাহগার, আমার গুনাহ মাফ হবে। আরফার ময়দানে গিয়ে এই ধরনের চিন্তা করেও গুনাহ। আপনি আরফাত ময়দানে যখন উপস্থিত হয়েছেন, আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি বড় গুনাহগার, আমার চাইতে বড় পাপী আর কেউ নাই, গুনার পাহাড় নিয়ে আমি এসেছি। আরে আপনি গুনার পাহাড় নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনার গুনার পাহাড়ের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাগর তো আরো অনেক বড়। আপনার গুনার পাহাড়ের উপর আল্লাহ পাক রহমতের সাগর যখন ভাসিয়ে দিবে, আপনার গুনার পাহাড় শেষ হয়ে যাবে, আপনার গুনাহ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এরকম ভাগ্যবান আপনারা।
তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনারা যে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের এই যাওয়াটা এবং মক্কা শরীফ পৌঁছাটা এবং মদিনা পাকে যাওয়াটা নিরাপদ করুন, এবং আপনারা যাতে আমাদের মাঝে আবার নিরাপদে ফেরত আসতে পারেন আপনাদের জন্য সেই কামনা। এবং সবুজ বাংলা ইন্টারন্যাশনাল মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব এবং আমার ভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আমার স্নেহের মৌলানা আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, ওনারা চেষ্টা করেন হাজিদেরকে খেদমত করার জন্য। আমি শুনে যে আমি নিজেও হজ কাফেলা করেছিলাম 2003, 4, 5, 6 পর্যন্ত আমি এগুলো করে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমি খবর নিই কোন কাফেলা কীরকম খেদমত করে। তো খবর নিই, আমি ভালোভাবে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ এই যারা যারা ভালো খেদমত করে থাকেন ওই খেদমতকারীদের মধ্যে যে সমস্ত কাফেলারা হাজিদের খেদমত করে থাকে ওদের মধ্যে অন্যতম একটি কাফেলা হচ্ছে সবুজ বাংলা ইন্টারন্যাশনাল হজ কাফেলা। এরা খুব খেদমত করতে চায়। যারা যারা ওদের সাথে গিয়েছেন আমি তাদের সাথে আলাপ করেছি, এরা বলে যে তারা যথাসাধ্য চেষ্টা করে আমাদের যাতে খানার কোনো অসুবিধা না হয়। আমাদের এই 2-3 টাইম যেখানে আমরা চা নাস্তা করতে চাই, অনেকের অভ্যাস আছে এই রংসা খাওয়ার অথবা রংসা নেওয়ার, পান করার কিংবা দুধ চা পান করার, এরা সবসময় আমাকে বলছে যে এরা সবসময় রেডি রাখে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। তো এবারও আমরা আশা করব সবুজ বাংলা ইন্টারন্যাশনাল হজ কাফেলার যারা দায়িত্বে আছেন ওনারা যথাযথ খেদমত আঞ্জাম দিয়ে আপনাদের থেকে দোয়া নেবেন এবং ভবিষ্যতেও তারা যাতে আরও উন্নতি লাভ করতে পারে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই কর্মশালাকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।